একটা ফ্রেমে বন্দি হয়েছি যে ভাবতেও অবাক লাগছে। আজকের ভিডিওর ফার্স্ট ক্লিপে কে কি বুঝতে পেরেছো আমি জানি না, অনেক বেশি ইন্টারেস্টিং বিষয় আছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে কিন্তু আমার একটা শাড়ির শ্যুট আছে, তাই আমি ঝটফট মেকআপ করে রেডি হয়ে নিয়েছি। জাস্ট আমার আউটফিটটা পরা বাকি। আর আমি আমার আউটফিটটি নিয়েছি ক্লাসিক ক্রিয়েশন থেকে। সো আমি যখন আমার আউটফিটটি বের করি তখন দেখছিলাম যে ক্লাসিক ক্রিয়েশন থেকে আমাকে চারটা গিফট দিছে, আর এত সুন্দর পেন্ডেন্ট ছিল এগুলা। আচ্ছা, পেন্ডেন্টগুলো আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি, তার আগে চলো আমার আউটফিটটি তোমাদেরকে দেখিয়ে নেই। এত সুন্দর কালার ছিল আর এত সুন্দর ছিল এই শাড়িটা। তোমরা কিন্তু তাদের পেজ ভিজিট করলে এর থেকেও সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবা, আর তোমাদের পছন্দ মতো শাড়ি সিলেক্ট করে তোমরা অর্ডার করতে পারবা। আর হ্যাঁ, এত সুন্দর সুন্দর শাড়ি অর্ডার করলে তোমরা কিন্তু সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবা। সো আর চিন্তা কিসের, তাড়াতাড়ি করে চুজ করে ফেলো তোমার সুন্দর আউটফিটটি আর পারচেজ করে ফেলো ফ্রি ডেলিভারি চার্জে। উপস, আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, শুধুমাত্র শাড়িতে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে না। শাড়ি এবং ব্যাগ তোমরা যেটাই নাও না কেন সেটাতেই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। আর আমি যখন পেন্টেন্টগুলো ওপেন করছিলাম আমার রিয়াকশন তোমরা দেখতেই পেয়েছো। এত সুন্দর সুন্দর পেন্টেন্ট, এগুলো যখন আমি পেয়ার আপ করবো এত বেশি ক্লাসিক লাগবে দেখতে। আমি পেয়ার আপ করলেই তোমরা দেখতে পাবা, আর নাই বা বলি। আর ওনার আপুকে অনেক বেশি থ্যাংক ইউ আমাকে সুন্দর কিউট গিফটগুলো দেওয়ার জন্য। এদিকে দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু রেডিও হয়ে গিয়েছি, আর রেডি হওয়ার পরে কিন্তু অর্নামেন্টস গুলো পরে নিচ্ছি। সো আমাকে কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু জানাতে একদমই ভুলবা না। আর যারা নতুন করে আমাকে দেখছো তারা কিন্তু আমার পেজটাকে লাইক এবং ফলো করতেও ভুলবা না, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। ওকে, আমি এবার পুরোপুরি রেডি, জাস্ট চুলটা একটু চিরুনি করে বের হয়ে যাব। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, যারা বড় ভিডিও পছন্দ করো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য এবং তাদেরই ভালো লাগবে, কারণ তোমরা অলওয়েজ চাওই আমি বড় বড় ভিডিও আপলোড দিই, কিন্তু আমার আসলে এত বড় ভিডিওতে ভয়েস দিতে গেলে পুরো দমই আটকায় যায়। তাই আর কি করার, একটু শর্ট ভিডিওই দিই। বাট আজকে কিন্তু লং একটা ভিডিও হবে, আর আজকের ভিডিওতে কিন্তু অনেক বেশি মজা থাকবে। সো এই মজার মুহূর্তগুলো দেখতে মিস না করতে চাইলে কিন্তু কন্টিনিউ ভিডিও দেখতে হবে। আমি এক লাফে রেডি হয়ে চলে গেছি কাশফুলে শুট করার জন্য। আমরা টোটাল 4 জন যাই শুট করতে। আমি যেহেতু ক্যামেরায় শুট করব না আজকে, জাস্ট ফোনে শুট নিব, তাই আমার তেমন একটা প্যারা হচ্ছিল না। আর আরাফ আর ওর ভাই ছিল একজন সিনিয়র ভাইয়া, ওরা দুজন মিলে ওদের মডেলে শুট করছিল, মাঝে মাঝে আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম। সো আমি ওগুলার অ্যাড করলাম না, যেহেতু তাদের পারমিশন আমি নেইনি। সো পারমিশন ছাড়া কাউকে ভিডিওতে অ্যাড করাও ঠিক না, তাই না বলো? এইদিকে দেখো, আমি রঙ্গবতী পেজের শাড়ি পরে কি সুন্দর রং ঢংগুলোই না করছি, তাই না? নিজেরই এখন ভয়েস দিতে যে প্রচন্ড পরিমাণে হাসি বেরোচ্ছে আমার কাহিনী দেখে। তবে এই হাসির মাঝেও একটা কথা বলে রাখি, আরাফের সঙ্গে কিন্তু আমার তুমুল ঝগড়া হয়েছে। আর আমরা দুই ফ্রেন্ড একসঙ্গে যখনই শুট করতে বের হই না কেন আমাদের মাস্ট ঝগড়া লাগতেই হবে, যেইভাবেই হোক। এখন তোমরা দেখতে পাবা ও হচ্ছে ওর যে ভাইয়ের সাথে কথা বলতেছে, ওইখানে শুট নিয়ে ওরা অনেক বেশি বিজি। আমি এই সাইড একটু ভিডিও করছিলাম। দেখো এই সাইডে রাস্তাটা কত সুন্দর, অথচ আমি দৌড়টা মারছি কোন উল্টা সাইড দিয়ে। এটা আমি সুন্দর একটা ভিডিও নিছিলাম, তুই নষ্ট করে। আচ্ছা, তোমাদের কি হাসি পাচ্ছে? আমি কিন্তু আমার হাসিটাকে একদমই কন্ট্রোলে রাখতে পারছি না। রাইট নাও আমি মনে করো 1 ঘন্টা হাসছি, তারপরে আবার নতুন করে ভয়েস ওভার দিচ্ছি। তো এই হচ্ছে আমার আদ্রামি বাদরামি কাজ। আমি হচ্ছে শুধুমাত্র আমার কিছু ক্লোজ ফ্রেন্ডদের সাথে এতটা ফ্রি আর এতটা আদ্রামি বাদরামি করি, বাট বাইরের মানুষের কাছে আমি কিন্তু অনেক বেশি ইনোসেন্ট অ্যান্ড ভদ্র। আমার মুখ দিয়ে তখন কথাই বের হয় না, অন্য মানুষ দেখলে আমি অনেক বেশি নার্ভাস হয়ে যাই, কিন্তু আমার ক্লোজ মানুষদের মাথায় উঠে আমি কাঁঠাল ভেঙে খাই। এটাই হচ্ছে গাইস দেখেন, ও এত খাটো, আমার এইভাবে দাঁড়াইতে হয় আর ভিডিও নিতে হয়, বুঝছেন? নিচে দেখা দেখা
ভালো করে দাঁড়া। দেখছেন, আপনারা যারা বলেন ওনাকে খাটো, হ্যাঁ আমি এই কে জুতা করবে আর কারণ যদি খাটা হুদাই বলছে। আর এই এখন দেখেন জুতা পরার হাইট এমন আর আমার হাইট এমন। অনেক অনেক কাজের মধ্যে একটু দুষ্টুমি করা, আর পিছনে আমাদের ভাইয়া আপু চলে আসছে। সরি, কারণ এই ক্লিপটা আমি কাটতে পারলাম না, কারণ এটা আমি খুব মজা করে ভিডিওটা মেক করছিলাম, দ্যাটস আমি অ্যাড করে দিছি। আর ভাইয়া আপু চলে আসছে, আমি এটা স্কিপও করতে পারিনি, তবে সঙ্গে সঙ্গে ভিডিওটা কেটে দিছি। অন্যদিকে সবার শ্যুট শেষ করতে করতে অলমোস্ট সন্ধ্যা, তাই আমরা সেখান থেকে চলে আসলাম আমাদের ক্যাম্পাস এরিয়াতে। আর এখানে এসে আমরা ফুড কোর্টে বসি, তারপরে ফুড অর্ডার দিই, তারপরে আমরা একটু ভিডিও নিচ্ছিলাম। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, শ্যুট করতে করতে সবারই মোটামুটি হালকা পাতলা ক্ষুধা লাগছিল, তাই আমরা আমাদের খাবার অর্ডার দিই। আর এইখানে যে দোলনাটা, বাপরে বাপ, এই দোলনায় মনে হয় না যে বসার চান্সেস কেউ পায়। মানে লিটারেলি বসে থাকতে থাকতে, দাঁড়ায় থাকতে থাকতে সবার হাত পা ব্যথা হয়ে যাবে, তবে দোলনার খালি হয় না। যাই হোক, আমিও তার একজন ভুক্তভোগী। অনেকক্ষণ ওয়েট করার পরে একটু বসতে পেরেছি। তারপরে কিছু ভিডিও নেই, কিছু ছবি নেই, তারপরে আমার কিছু প্রিয় মানুষ আসে, তাদের সঙ্গে একটু কথাবার্তা হয়, ছবি তুলি, তারপর আমরা সেখান থেকে চলে আসি। আর আসার পথে দেখি উনি নাকি বক্সিং করবে। সো চলেন তার শরীরের শক্তি কতটুকু আমরা আজকে এটাই দেখবো। উঠতে কত 700-800 না, অনেকদিন পর আজকে ট্রাই করবো। কারেন্টটা চলে গেছে, মান সম্মানের ব্যাপার। হ্যাঁ, দেখা দেখা কত উঠছে, দেখা 999 মেশিন ক্র্যাক। আপনাদেরই বলছি, এত মুচকি মুচকি হাসার কিছু নাই। আজকে এখানে বিদায় নিচ্ছি।